হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং এবং রোমান্টিক লাভ স্টোরি নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে মাফিয়া গ্যাংয়ের বস কুন্তাই মিনাকে তুলে নিয়ে যাচ্ছিল। আসলে মিনা ইন্সপেক্টর ইমনের ফিয়ান্সে হয়, আর ইমন কুন্তাইকে বলে মীরাকে ছেড়ে দিতে, কিন্তু কুন্তাই তার কথা শোনে না। মিনা কুন্তাইকে বলে, যদিও তোমার মা আমার বাবাকে বিয়ে করতে চলেছে, তার মানে এটা নয় যে আমি তোমাকে আমার ব্রাদার মানব। কুন্তাই বলে, তোমাকে আমার সিস্টার কেই বা মানতে চাই, তুমি আমার ওম্যান হও, বলে তাকে নিয়ে যেতে লাগে। ইমন বলে, তুমি ওকে না ছাড়লে আমি তোমাকে শ্যুট করে দেব। কুন্তাই বলে, আমি জানি তুমি আমাকে মারতে পারবে না, এবং সে তার সামনেই মিনাকে নিয়ে চলে যায়। মিনা তো খুবই রেগেছিল আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কুন্তাই বলে, হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, এখন আমাদের একসাথে মরতে হোক বা বেঁচে থাকতে হোক, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমার কাছেই থাকবে। মিনা বলে, স্বপ্নতেও হবে না, তাই আমাকে ছেড়ে দাও। কিন্তু কুন্তাই তো জোর করে তাকে কিস করতে লাগে। এরপর 1 মাস আগের সিন দেখা যায়, যখন কুন্তাই কোনো ফেমাস গ্যাংয়ের লিডার ছিল আর মিনার কথা ভাবছিল। আসলে 5 বছর আগে মিনা তাকে জেলে পাঠিয়েছিল, তাই সে তার উপরে বদলা নেওয়ার চেষ্টা করছে আর বলে, এবার তোমার হেলে স্বাগত। এরপর মিনাকে দেখা যায় আজ তার মায়ের বার্থডে ছিল। সে একটি গাছের নিচে বসে মায়ের বার্থডে সেলিব্রেট করছিল, কারণ এখানে তার মায়ের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তখন তার কাছে তার বাবার কল আসে আর সে জানতে পারে আজ তার বাবা দ্বিতীয় বিয়ে করতে চলেছে। যা শুনে মিনা হার্ট হয় যে আজ তার মায়ের জন্মদিন আর আজকের দিনে তার বাবা অন্য কাউকে বিয়ে করছে। তখন কিছু গুন্ডারা তাকে কিডন্যাপ করে নেয়, কারণ মিনা সু গ্রুপের একমাত্র মেয়ে, তাই তাকে কিডন্যাপ করে তার বাবার কাছ থেকে অনেক টাকা আদায় করা যায়। তারা তার সাথে খুব খারাপ আচরণ করতে লাগে, আর তখন ওখানে এন্ট্রি হয় কুন্তাইয়ের, এবং সে তাদের বলে মিনাকে ছেড়ে দিতে, কিন্তু গুন্ডারা তাকেই মারতে আসে। তো সে সবকটাকেই ভালোভাবে সব শেখায়। তারপর একজন জানতো যে কুন্তাই ওই বড় গ্যাংয়ের লিডার, তাই সে ওখান থেকে পালিয়ে যায়। এখন কুন্তাই মিনাকে রেস্কিউ করে, তো মিনা তাকে থ্যাঙ্কস করে। কুন্তাই বলে, তুমি কবে থেকে স্ট্রেঞ্জারের সাথে এত ভালো ব্যবহার করতে শুরু করলে? তুমি কি ভুলে গেছো 5 বছর আগে আমার সাথে কি করেছিলে? তখন 5 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখা যায়। তখন কুন্তাই কোথাও থেকে পালিয়ে আসছিল। তখন মিনা রেডিওতে শুনতে পায় কোনো স্মাগলার পুলিশের কাস্টাডি থেকে পালিয়ে গেছে। তো মিনার মনে হয় এই হলো সে, তাই পুলিশকে কল করে ডেকে কুন্তাইকে ধরিয়ে দেয়। কোথায় কুন্তাই এসেছিল তার কাছে হেল্প চাইতে, তো মিনা ঘুরিয়ে তাকেই জেলে পাঠিয়ে দিল। এই জন্যই কুন্তাই আজও রেগে আছে। আর মিনাও বুঝতে পেরে যায় 5 বছর আগে ওই ক্রিমিনালটি এ, তাই সে না জানার ভান করে যে তুমি হয়তো ভুল ভাবছো, আমাদের পুলিশকে কল করা উচিত। কুন্তাই বলে, হ্যাঁ, যেমন 5 বছর আগে করেছিলে। তো মিনা ভয় পেয়ে যায়। কুন্তাই বলে, কি হলো, তুমি ভয় পাচ্ছ কেন? মিনা বলে, এতে ভয় পাওয়ার কি আছে, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আর আমি তোমাকে ঠিকভাবে থ্যাঙ্কসও বলতে পারিনি, বলে ওখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। আর কুন্তাই তাকে যেতে দেখছিল আর বলে, এটা জাস্ট গেম শুরু। এরপর মিনা তাড়াতাড়ি করে বাড়িতে আসে। সে খুবই ভয় পেয়েছিল। বাবা বলে, তোমার কি হয়েছে? মিনা কিছু বলতে যাবে কি কুন্তাই সুইমিং পুল থেকে বেরিয়ে আসে আর তাকে সিস্টার বলে ডাকে। মিনা তাকে এখানে দেখে খুবই ভয় পেয়ে যায়। বাবা বলে, আমি তোমাকে ওর সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি, এ হলো আন্টি কুনের ছেলে। আন্টি কুনের সাথেই মিনার বাবার বিয়ে হতে চলেছে। মিনা খুবই শক ছিল। কুন্তাই বলে, হ্যালো সিস্টার, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। মিনা বলে, এ ওই স্মাগলার যে 5 বছর আগে আমাকে স্টক করেছিল, আর আপনি আমার সাথে এরকম কি করে করতে পারেন? বাবা বলে, তোমার আন্টি কোন বলেছে 5 বছর আগে তোমার ভুল বোঝার জন্য ও জেলে সাজা কেটেছে, আর ও 2 বছর জেলেও ছিল। আন্টি কোন বলে কুন্তাই তোমাকে হার্ট করেছে, তাই আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আর আজকে তোমার মায়ের বার্থডে, তাই আমরা অন্য কোনো দিন বিয়ে করার প্ল্যানিং করেছি। আজকের ওয়েডিং ক্যান্সেল করা হয়েছে। কুন্তাই নাটক করে বলে, 5 বছর আগে আমি মনে হয় আমার সিস্টারকে একটু বেশি ভয় পাইয়ে দিয়েছিলাম, তার জন্য আই এম রিয়েলি সরি। এবার তুমি কি আমাকে আরেকটা চান্স দিতে পারবে না? মিনা বলে, তোমার মনে হয় আমি তোমার কথাতে বিশ্বাস করব? আমার বাবা ইজিলি অন্যের কথাতে বিশ্বাস করে নেয়, কিন্তু আমি আমার বাবার মতন নই, তাই তুমি ভেবো না যে আমি তোমাকে ক্ষমা করব। কুন্তাই বলে, আমার সিস্টার এখনও আমাকে অ্যাকসেপ্ট করার জন্য রেডি নয়। আমি বুঝতে পারছি, আমাদের মিনাকে একটু সময় দেওয়া উচিত, ও আস্তে আস্তে সবটা বুঝতে পারবে, বলে ওখান থেকে চলে যায়। আর মিনা মনে করে যে এ নাটক করছে, তাই ভাবে আমি খুব তাড়াতাড়ি তোমার পর্দা ফাঁস করব, বলে কুন্তাইয়ের ব্যাগ থেকে এভিডেন্স খুঁজতে লাগে। তখন ওখানে কুন্তাই আসে, যাকে হঠাৎ করে দেখে সে ভয় পেয়ে যায়। কুন্তাই বলে, তুমি কি কিছু খুঁজছো? সে বলে, তুমি আমার কাছে এলে আমি চিল্লাতে লাগবো। কুন্তাই বলে, অবশ্যই তুমি চিল্লাও, তুমি যত চিল্লাবে
তত আমার এক্সাইটিং ফিল হবে। তারপর বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এবং তাকে জেলের পিক দেখায়। মিনা বলে এটা তুমি ডিজার্ভ করো। এটা শুনে কুন্তাই রেগে যায় আর বলে একেই তো 5 বছর আগে তুমি পুলিশকে কল করে আমাকে জেলে পাঠিয়েছিলে, বিনা কারণে আমাকে শাস্তি পেতে হয়েছে, তারপরও তুমি এসব বলছো। মিনা বলে অবশ্যই তুমি ল ব্রেক করেছো, তাই তোমার শাস্তি পাওয়াটা ডিজার্ভ করো। যা শুনে কুন্তাই হাসতে লাগে আর বলে এখন কারো এত সাহস নেই যে আমাকে পানিশ করতে পারে। মিনা বলে তুমি সত্যি ডেভিল বলে যেতে লাগে, কিন্তু কুন্তাই তাকে ধরে বলে তুমি ঠিকই বলেছ, আমি একটা ডেভিল, তাই তোমার হেলে স্বাগত। মিনা খুবই রেগে যায়। কুন্তাই বলে তুমি যত ভালোভাবে আমার সাথে থাকবে তোমার সমস্যা তত কম হবে। মিনা তার বেল্ট খুলতে লাগে, তো কুন্তাই বলে আচ্ছা, তো তুমি এইভাবে ট্রিক অ্যাপ্লাই করতে চাও, তাহলে তো ভালোই হলো। মিনা তার উপরে বসে যায় আর তাকে সেডিউস করতে লাগে আর বলে এই ধরনের গেম কেমন লাগবে। কুন্তাই থেকে কিস করতে লাগে। এই সুযোগে মিনা তার হাত বেঁধে দেয় এবং ওখান থেকে পালিয়ে যায় আর কুন্তাই হাসতে লাগে। তার ফেস দেখে বোঝা যাচ্ছিল যে সে মিনার উপরে অ্যাট্রাক্ট হচ্ছে। এরপর মিনা কুন্তাইয়ের কথা ভাবছিল, তখন কুন্তাইয়ের মা আসে আর বলে তোমার বাবা বলছিল এই পেন্টিংটা তোমার মায়ের খুবই ফেভারিট, তাই আমরা খুব কষ্ট করে এটাকে খুঁজে বার করেছি আর এটা রিস্টোর করেছি। পেন্টিং দেখে মিনা খুবই ইমোশনাল হয়ে যায়। মা বলে আমি জানি কুন্তাই আগে অনেক বড় কোনো অন্যায় করেছিল, তাই ওর ইমপ্রেশন তোমার সামনে খুবই খারাপ, কিন্তু এখন আমরা একটা ফ্যামিলি, তাই তুমি কি ওকে ক্ষমা করতে পারবে না? মিনা বলে আমি আপনাকে কোনো কিছুর জন্য খারাপ ভাবি না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা সহজে ভুলতে পারি না, তাই আমি এত সহজে ওকে অ্যাকসেপ্ট করতে পারবো না। মা বলে আমি বুঝতে পারছি। মিনা বলে আচ্ছা ও কি কাজ করে সে ব্যাপারে আপনি কি কিছু জানেন? মা বলে ও কোনো কোম্পানিতে জব করে এবং ওর বসের ড্রাইভারও। মিনা বলে আপনার কি সত্যি মনে হয়? এবং সে কিছু বলতে যাবে কি ওখানে কুন্তাই আসে। মা তাদের কথা বলার জন্য একা ছেড়ে চলে যায়। কুন্তাই বলে তুমি আমার ব্যাপারে জানার জন্য একটু বেশি ইন্টারেস্ট নিচ্ছ। মিনা বলে আমি শুধু এটাই জানতে চেয়েছিলাম যে তুমি তোমার মায়ের কাছ থেকে কি কি লুকিয়েছ। বেচারি মা তো এটাও জানে না যে তুমি তাকে অন্ধকারে রাখছো। কুন্তাই বলে কোনো ব্যাপার না, যদি তুমি আমার ব্যাপারে জানতে চাও তাহলে আমি তোমাকে নিজের ব্যাপারে বলছি। মিনা বলে আমার তোমার ব্যাপারে জানার কোনো ইন্টারেস্ট নেই বলে ওখান থেকে যেতে লাগে। তো কুন্তাই তাকে ধরে নেয় আর বলে তুমি খুবই জেদি, এটাই আমার খুব ভালো লাগে, তবে আমি দেখতে চাই তুমি কতদিন এরকম জেদি হয়ে থাকতে পারো। মিনা তাকে চাকু দেখিয়ে বলে তুমি আমার কাছে এলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। কুন্তাই বলে তোমার কি মনে হয় এই চাকু আমাকে আটকাতে পারবে? তখন ওখানে ইমন এসে তাকে গান পয়েন্ট করে বলে এটা কেমন হবে এবং তাকে হাত তুলতে বলে। কুন্তাই এটাই করে। ইমন মিনাকে বলে আমি তোমাকে ফোনে পাচ্ছিলাম না, তাই আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, তাই আমি এখানে তোমাকে দেখতে চলে এলাম। এই সুযোগে কুন্তাই তার গান কেড়ে তাকেই পয়েন্ট করে। ইমন তাকে দেখে শকড হয়। আসলে ইমন ও কুন্তাই 5 বছর আগে পুলিশ একাডেমিতে সেম ব্যাচেই ছিল। ইমন কুন্তাইয়ের নাম নিলে মিনা শকড হয় যে এ ওকে কি করে চিনল। ইমন বলে আমি আর কুন্তাই সেম পুলিশ একাডেমিতে ছিলাম, কিন্তু হঠাৎ করেই কুন্তাই কোথাও গায়েব হয়ে গেল আর আমি ভাবিনি আমাদের এইভাবে দেখা হবে। কুন্তাই মিনাকে বলে তুমি কি ইন্সপেক্টর ইমনকে পরিচয় করাবে না আমাদের ব্যাপারে? মিনা বলে অবশ্যই, এবং কুন্তাইকে দেখানোর জন্য ইমনের হাত ধরে বলে ইমন আমার ফিয়ান্সে, যা দেখে কুন্তাই হাসতে লাগে। পরে ইমন কুন্তাইয়ের কাছে এসে বলে তুমি একদম চেঞ্জ হয়ে গেছো, তুমি হঠাৎ করে গায়েব হয়ে গেলে, তারপরে জানতে পারলাম তুমি জেলে আছো, কিন্তু আমার বিশ্বাস হয়নি তুমি কি করে নিজের কেরিয়ার নষ্ট করতে পারো। কুন্তাই বলে সবার চয়েস আলাদা হয়, তাদের ফিউচারও আলাদা হয়, এতে কেরিয়ার ডিস্ট্রয়ের কথা কোথা থেকে এলো? ইমন বলে তুমি একাডেমিতে এত ভালো ছিলে আর আমরা একসাথে শপথ নিয়েছিলাম যে আমরা ভালো পুলিশ হব, তাহলে তুমি কি করে সবকিছু খারাপ করে দিলে? কুন্তাই বলে আমি পুলিশ একাডেমিতে গেছিলাম ঠিকই, তার মানে এটা নয় যে আমি পুলিশই হব। ইমন বলে আমার মনে আছে আমরা পুলিশ একাডেমিতে কত কিছু ফেস করেছিলাম আর তুমি আমার হেল্পও করেছিলে যাতে আমি ফার্স্ট আসি। কুন্তাই বলে সবারই আলাদা আলাদা চয়েস আছে, তাই আমরা চেয়েও সেম সাইডে আসতে পারবো না। ইমন চলে যাওয়ার পর কুন্তাই সেন গ্রুপ ও ই গ্রুপের ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলে। এরপর মিনা স্নান করতে করতে কুন্তাইয়ের কথা ভাবতে লাগে, তারপর ইমনের কথা ভাবে যে কাল সে তাকে ওয়েডিংয়ের জন্য হোটেলে দেখতে যেতে বলছিল আর কুন্তাইয়ের কথা বলছিল যে কুন্তাই এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আর তোমরা দুজন এখন একই বাড়িতে থাকছো, তাই আমার তোমার জন্য চিন্তা হচ্ছে। তখন সে সাইডে তাকায় তো দেখতে পাই কুন্তাইকে। এতে সে শকড হয়ে গিয়ে বলে তুমি এখানে কি করছো? কুন্তাই বলে তোমার মনে হয় এই ছোট ছোট ট্রিকে আমার কোনো প্রবলেম হবে? এখন ইন্সপেক্টর ইমন তোমার ফিয়ান্সে, তাতে আমার কোনো প্রবলেম নেই। মিনা বলে ঠিক আছে, আমি এই ব্যাপারে পরে কথা বলবো, এবং সে ড্রেস চাই। তারপর ড্রেস পরে বাইরে আসতে যায় তো ইমনের আসার শব্দ শুনতে পাই।
তাই তাকে ভিতরে আসতে বারণ করে যে আমি স্নান করছি। কিন্তু কুন্তাই ইচ্ছে করে দরজা খুলতে লাগে। মিনা ভয় পাচ্ছে যে ইমন তাদের দুজনকে একসাথে না দেখে ফেলে। কুন্তাই বলে কি হলো, ভয় লাগছে? ইমন বলে আমি ওয়েডিং রিলেটেড কথা বলতে এসেছি। কুন্তাই মিনাকে বলে তুমি বিয়ে করতে চলেছ আর তোমার দাদাকে বললে না? মিনা বলে তুমি কে হও যে আমি তোমাকে এই ব্যাপারে বলবো? কুন্তাই রেগে তাকে ধরে নেয়। বাইরে ইমন শব্দ শুনতে পাই, তাই বলে তুমি ঠিক আছো তো? মিনা বাহানা করে যে হ্যাঁ আমি ঠিক আছি এবং বলে অনেক রাত হয়ে গেছে, তাই আমরা এই ব্যাপারে কালকে কথা বলবো। এতে ইমন চলে যায়। কুন্তাই মিনাকে বলে তোমার এতটাও সাহস নেই যে তুমি ওকে ভেতরে ডাকতে পারো। মিনা বলে এখন ইমন এখানে নেই, তাই তোমার অ্যাক্টিং করার কোনো দরকার নেই, তুমি এখন আসতে পারো। কুন্তাই বলে কে বলেছে আমি অ্যাক্টিং করছিলাম? মিনা বলে তাহলে তুমি আমার কাছ থেকে কি চাও? সে বলে যতদিন না আমার রিভেঞ্জ পূরণ হচ্ছে ততদিন তুমি আমার। মিনা তাকে এখান থেকে যেতে বলে। কুন্তাই বলে আমার কথাটা মনে রেখো, বলে সে চলে যায়। এরপর মিনা ওয়েডিং এর জন্য হোটেল দেখতে যাচ্ছিল। তখন কুন্তাই বলে চলো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মিনা তাকে ইগনোর করে চলে যায়। এরপর মিনা ইমনের সাথে ছিল। ইমন বলে এই হোটেলে ওয়েডিং এর জন্য বেস্ট হবে। এখন মিনার মনে অনেক কিছু চলছিল। সে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। আর তখন ওখানে কুন্তাই চলে আসে আর বলে এই হোটেলটা তোমাদের জন্য একদমই ঠিক না। এটা বলে সে তাদের দুজনের মধ্যে দিয়ে চলে যায়। তারপর জানা যায় হোটেল 3 বছরের জন্য বুক হয়ে গেছে। মিনা বুঝে যায় এটা কুন্তাইয়ের কাজ। কুন্তাই তার লোকেদের বলে ইন্সপেক্টর ইমন আজকাল একটু বেশি ফ্রি থাকছে, ওকে তাড়াতাড়ি কিছু কাজ দাও। তো অ্যাসিস্ট্যান্ট কাউকে কল করার জন্য চলে যায়। ইমন মিনাকে বলে আমরা অন্য হোটেলে দেখব। ম্যানেজার বলে এখন কোনো হোটেলই ওয়েডিং এর জন্য বুকিং নিচ্ছে না। এতে দুজনাই বুঝে যায় এগুলো সবই কুন্তাইয়ের কাজ। ইমন কুন্তাইয়ের সাথে কথা বলতে যাচ্ছিল কি তার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে আর তাকে এমার্জেন্সিতে যেতে হয়। মিনা ওখান থেকে চলে যাচ্ছিল আর তখন সে দেখতে পায় একটি মেয়ে কুন্তাইয়ের কাছে আসছে। তাই মনে করে এ নিশ্চয়ই কুন্তাইয়ের গার্লফ্রেন্ড। তাই দুজনের মধ্যে প্রবলেম ক্রিয়েট করতে চলে আসে। এই মেয়েটি হলো জেনি। জেনি মিনাকে বলে তুমি কে হও যে কুন্তাইয়ের পাশে বসছো? মিনা বলে আমি এত বছর ধরে কুন্তাইয়ের সাথে থাকছি, কুন্তাই তোমাকে বলেনি? জেনি কুন্তাইকে বলে তোমরা দুজন একসাথে থাকো? মিনা বলে আচ্ছা, তার মানে কুন্তাই তোমাকে বলেনি, তুমি আউটসাইডার হও তো ওই জন্যই। এবং ইচ্ছা করে কুন্তাইয়ের এঠু কাপ নিয়ে চা খেতে লাগে। কুন্তাই বুঝতে পারে মিনা কি করতে চাইছে, তাই বলে আমি চাই না কেউ জানতে পারুক আমাদের মধ্যে কি চলছে। মিনা বলে হ্যাঁ, যাতে তোমার গার্লফ্রেন্ড কিছু না জানতে পারে। সে বলে কে বলেছে ও আমার গার্লফ্রেন্ড? এটা শুনে মিনার মুখ বন্ধ হয়ে যায়। কুন্তাই মিনাকে ইন্ট্রোডিউস করায় যে এই আমার স্টেপ সিস্টার। যিনি বলে তোমরা দুজন একদমই ব্রাদার সিস্টারের মতন লাগছো না। কুন্তাই মিনাকে বলে তুমি বলো তাহলে আমাদেরকে কেমন দেখায়? তখন ম্যানেজার এসে কুন্তাইকে বলে আপনার কাস্টমাইজ ব্যাংক কার্ডটি রেডি হয়ে গেছে। মিনা তাড়াতাড়ি করে কার্ডটা নিয়ে নেয় আর বলে এটা তোমার তরফ থেকে আমার আর ইমনের ওয়েডিং গিফট, তাই তো? এবং তাকে থ্যাংক ইউ ব্রাদার বলে চলে যায়। কিন্তু সে কারের চাবি ফেলে চলে গেছিল। কুন্তাই সেটা তাকে দিতে আসে। মিনা সেটা নিতে যায় তো কুন্তাই উল্টে তাকে ধরে নেয়। মিনা তাকে ছাড়াতে যায় তো কুন্তাই বলে তুমি যত স্ট্রাগল করবে আমি তত তোমার ক্লোজ যাব। আর 3 মাস পর তোমার এঙ্গেজমেন্ট হবে আমার সাথে। মিনা বলে দিনে স্বপ্ন দেখা বন্ধ করো। কুন্তাই বলে ঠিক আছে বেট লাগাও। মিনা বলে যদি আমি জিতি তাহলে তুমি সুগ্রুপ ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে। কুন্তাই বলে যদি তুমি হারো তাহলে আমি চাইবো তুমি আমার সামনে দয়ার ভিক্ষা চাও, তখনই আমি তোমাকে যেতে দিব। এরপর মিনা দেখে তার বাবা কুন্তাইয়ের সাথে আইল্যান্ডের প্রজেক্টের রিলেটেড কথা বলছে এবং তার কোম্পানিতে জয়েন হতে বলে। মিনা বলে আপনার এরকম একটা প্রজেক্টের ব্যাপারে কোনো আউটসাইডারের সামনে ডিসকাস করাটা উচিত না। বাবা বলে কুন্তাই কোনো আউটসাইডার নয়, ও এই প্রজেক্টে খুব ভালো কাজ করছে, ও আমাদের সাথে মিলে কোম্পানি আরো ভালোভাবে চালাবে। কিন্তু মিনা কুন্তাইয়ের বদনাম করে যে আপনি তো জানেন কুন্তাইয়ের ক্রিমিনাল রেকর্ড আছে, এর এফেক্ট আমাদের কোম্পানিতে পড়তে পারে। তখন বাবার কাছে কল এলে বাবা সাইডে চলে যায় কথা বলার জন্য। আর মিনা তো সবকিছু কুন্তাইকে ছোট করার জন্য বলছিল, তাই বলে ক্ষমা করো যদি আমি তোমাকে হার্ট করে থাকি তো। কিন্তু কুন্তাই তাকে নিজের কাছে টেনে নেয়। মিনা বলে আমি জানি তোমার সু ফ্যামিলিতে আসার কোনো পারপাস রয়েছে, তোমার জন্য ভালো হবে যদি তুমি আমার বাবা আর কোম্পানি থেকে দূরে থাকো। কুন্তাই বলে আমি তোমার বাবার সামনে কোনো প্রবলেম ক্রিয়েট করতে চাই না এবং তাকে বাইট করতে লাগে। মিনা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু সে তাকে ছাড়ছিল না। আর বাবা যে এদিকে ঘুরে তো কুন্তাই বলে চায়ের জন্য থ্যাংক ইউ, আমি তোমার সরি অ্যাকসেপ্ট করলাম। আর মিনা ভাবে আমি খুব তাড়াতাড়ি তোমার সত্যিটা সবার সামনে আনবো। রাতে ঘুমিয়ে সে স্বপ্ন দেখে যে কিভাবে কুন্তাই তার বিয়ে ইমনের সাথে হতে দিচ্ছে না এবং তাকে কিডন্যাপ করে নিয়ে যায় আর কিভাবে প্রতিদিন সে তাকে বিরক্ত করে। ভয়ে তার ঘুম ভেঙে যায়। সে দেখে
কুন্তাই কোথাও যাচ্ছে। তার মনে হয় এ নিশ্চয়ই রাতের বেলায় ওই ইললিগাল বিজনেস করতে যায়, তাই এভিডেন্স জোগাড় করতে তাকে ফলো করতে লাগে। কিন্তু কুন্তাই তাকে দেখতে পেয়ে যায়। মিনা দেখে কুন্তাই হঠাৎ করে কোথাও গায়েব হয়ে গেল। তখন কুন্তাই এসে বলে, কি হলো, তুমি কি আমাকে খুঁজছো? এবং তার পাশে এসে বসে যায় আর বলে, তোমার আমার দুনিয়া দেখার খুব শখ তাই না? চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, বলে তাকে একটি ক্লাবে নিয়ে আসে। আর মিনা চুপি চুপি তার ভিডিও বানাতে লাগে। তখন কুন্তাই তার লোকেদের ইশারা করলে সবাই মিনাকে হ্যালো ম্যাডাম বলে গ্রিট করে। কুন্তাই হাসতে লাগে আর মিনা ভাবে, কি জানি এইরকম বাচ্চাদের মতন বিহেভ কেন করে। তখন কুন্তাইয়ের অ্যাসিস্ট্যান্ট আইল্যান্ড প্রজেক্টের ব্যাপারে কথা বলতে লাগে। কুন্তাই এই কথাটা বাদ দিয়ে একটি লোকের ব্যাপারে জিজ্ঞাসা করে। সে বলে ওই লোকটা ভেতরেই আছে। কুন্তাই মিনাকে বলে, তুমি সত্যি ভেতরে যেতে চাও? মিনা এখনো ভেতরে যেতে চাইছিল। আসলে ভেতরে ওই লোকটির মুখ থেকে কোনো কথা বের করার জন্য তাকে মারছিল। কুন্তাই লোকটিকে সত্যি কথাটা বলতে বলে। এই দৃশ্য দেখে মিনা ভয় পেয়ে যায়। তখন সুযোগ বুঝে লোকটি মিনাকে হোস্টেজ বানিয়ে নেয়। তবে কুন্তাই লোকটিকে হিট করে দেয় এবং খুব খারাপভাবে লোকটিকে মারতে লাগে। এটা দেখে মিনা প্যানিক করতে লাগে। তো লোকটি সব সত্যি কথা বলে দেয় আর প্রমিস অনুযায়ী কুন্তাই লোকটিকে ছেড়ে দেয়। মিনা এগুলো দেখে ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে না কুন্তাই কী ধরনের মানুষ। কুন্তাই দেখে লোকটি মিনাকে হার্ট করে দিয়েছে। এরপর এরা বাড়িতে এলে মিনা তার বাবাকে ডাকতে লাগে। কুন্তাই বলে, ওনাদের দুজনার বিয়ে হয়ে গেছে, তাই আমি কিছুদিনের জন্য ওনাদের হানিমুনে পাঠিয়ে দিয়েছি। মিনা তার বাবাকে কল করতে যায়, তো সে বলে ওখানে সিগন্যাল নাই, বলে তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। মিনা সেটা নিতে গেলে সে তাকে ধরে নেয় এবং টিস করে। আর যেই বুঝতে পারে মিনার ব্যথা হচ্ছে, তখন সে তাকে নড়াচড়া করতে বারণ করে আর তার চোটে ফু দেয়। আর দুজনাই এতটা ক্লোজ চলে এসেছিল যে দুজনারই কিছু কিছু ফিল হয়। আর কুন্তাইকে দেখে বোঝা যাচ্ছিল যে সে মিনার জন্য ফিল করছে। পরে মিনা এগুলো ভেবে ভেবে ব্লাস্ট করছিল এবং সে বুঝতে পারে না যে সে কুন্তাইয়ের ব্যাপারে এতটা ভাবছে কেন, এবং নিজের ফোন নেওয়ার জন্য কুন্তাইয়ের কাছে আসে। তো দেখে কুন্তাই এখনো আইল্যান্ডের প্রজেক্টের ব্যাপারে কথা বলছে। তাই তার মনে হয় কুন্তাই সিওর সু ফ্যামিলির এগেনস্টে প্ল্যাটিং করছে। তাই তার কাছে এসে বলে, তুমি আজকাল সু ফ্যামিলির ব্যাপারে এত ইনভেস্টিগেট কেন করছো? কুন্তাই বলে, তুমি ভুল ভাবছো। মিনা বলে, তাহলে এগুলো করার কারণ কি? কুন্তাই বলে, আমার তোমাকে বলার মতন কিছু নেই। মিনা বলে, জানি না তুমি কবে থেকে সু গ্রুপের এগেনস্টে এত প্ল্যাটিং করছো, আর এইসবের মধ্যে তুমি তোমার মাকেও ইনভলভ করে নিলে। কুন্তাই বলে, এতে আমার মায়ের সাথে কোনো কানেকশন নেই। মিনা বলে, আমি তোমাকে জেলে পাঠিয়েছিলাম, এইসবে তুমি আমার বাবা ও সু গ্রুপের ক্ষতি কেন করছো? কুন্তাই কিছুই বলছিল না। তাই মিনা বলে, তুমি আর তোমার মা ইচ্ছা করে সু ফ্যামিলিতে এসেছো যাতে তুমি যা চাও তা পাও। কুন্তাই খুবই রেগে যায় যে এতে আমার মায়ের কোনো দোষ নেই, তাই ওনাকে ব্লেম করা বন্ধ করো। মিনা বলে, তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলি কেউ না। এখন আমি বুঝে গেছি তোমার উইক পয়েন্ট তোমার মা। সে বলে, তুমি আমাকে প্রভোগ করার চেষ্টা করছো। তুমি হয়তো আমাকে চেনো না। আমি 1 সেকেন্ডের মধ্যে তোমার পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করতে পারি। এটা শুনে মিনা আরো রেগে যায়। এই চক্করে কুন্তাইয়ের পেন্ডেন্টটা ভেঙে পড়ে যায়। এতে করে কুন্তাই এতটাই রেগে যায় যে তার প্রাণ নেওয়ার চেষ্টা করে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নেয়, কারণ সে এখন মিনাকে ভালোবাসতে লেগেছে। আর মিনাও তাকে এইভাবে দেখে ভয় পেয়ে যায়। এখন অ্যাসিস্ট্যান্ট আসে আর মিনা জানতে পারে এই পেন্ডেন্টটা কুন্তাইয়ের বাবার শেষ স্মৃতি। মিনা বুঝতে পারে যে এই জন্যই সে এতটা হাইপার হয়ে গেছিল। পরে কুন্তাই দেখতে পায় যে মিনা তার পেন্ডেন্টটা ফিক্সড করে দিয়েছে এবং এরকম করার জন্য ক্ষমাও চাইছে। পরে মিনা ইমনের সাথে ছিল এবং সে কুন্তাইয়ের ভিডিওটা দেখে ভাবে এটা ডিলিট করে দেওয়াটাই উচিত। ইমন বলে, এই ভিডিওটা কুন্তাইয়ের কোনো ক্ষতি করতেই পারবে না। জানি না কুন্তাই এতগুলো বছরে এতটা কি করে বদলে গেল। মিনা জিজ্ঞাসা করে তার এবং কুন্তাইয়ের মধ্যে কি হয়েছিল। ইমন বলে, আমরা দুজন একসাথে শপথ নিয়েছিলাম যে আমরা ভালো পুলিশ অফিসার হব, কিন্তু জানি না ও ব্ল্যাক ফেম গ্যাংয়ের মেম্বার কি করে হয়ে গেল। মিনা বলে, তোমাদের দুজনকে দেখে মনে হয় তোমরা অনেকটাই ক্লোজ ছিলে। ইমন বলে, কুন্তাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু আমি লয়ের এগেনস্টে কোনোদিনও যাব না। মিনা বলে, আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি? সে বলে, ওয়েডিং ড্রেস ট্রাই করতে। মিনা বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে আমি ছোট থেকেই তোমাকে আমার খুব ভালো বন্ধু ভেবেছি। ইমন বলে, ঠিক আছে আমি বুঝতে পারছি, বরং আমরা ফেক ম্যারেজ করার অ্যাক্টিং করব। এতে করে কুন্তাই নিজেই পেছনে সরে যাবে। এদিকে কুন্তাইও জানতে পেরে যায় মিনা ও ইমন ওয়েডিং ড্রেস ট্রাই করতে গেছে। তখন জেনি তাকে মেসেজ করে বলে, নেক্সট উইকেন্ডে তার বার্থডে, সে কি তার জন্য কোনো প্রিপেয়ার করেছে? সে বলে, অবশ্যই। এরপর মিনা ওয়েডিং ড্রেস পরে বাইরে আসে, তো সামনে কুন্তাই আসে। ইমন তাকে দেখে একদমই খুশি হয় না
আর কোনতাই ইচ্ছা করে জেনিকে বার্থডে ড্রেস দেওয়ার জন্য এখানেই নিয়ে আসে। মিনাকে দেখে বলে, তুমিও এখানে এসেছো? আর কোনতাইকে জিজ্ঞাসা করে আমাকে কেমন লাগছে। কোনতাই বলে ভালো এবং ড্রেসটা প্যাক করতে বলে। তখন ইমনের কল আসে, তো সে কথা বলতে বাইরে যায়। কোনতাই মিনাকে বলে, তুমি কি সত্যি ইমনকে বিয়ে করতে চলেছো? মিনা বলে, কেন? তুমি কি আমাকে আরো বেশি টর্চার করতে চাও? কোনতাই বলে, তোমার সত্যি মনে হয় যে ইমন ভালো মানুষ? সে বলে, নিশ্চয়ই, ও একটা জেন্টেলম্যান আর খুব ভালো মানুষ। কোনতাই বলে, তুমি কি ইচ্ছা করে আমাকে জ্বালাতে চাইছো? মিনা বলে, একদমই না, আমি চাই তুমি সবকিছু এখানেই শেষ করো। কোনতাই বলে, তাহলে তোমাকে বলি তোমার ফিয়ন্সে বাইরে কি কথা বলছে। বলে ইমনের লিপসিং করতে লাগে যে কোনো মূল্যে এই প্রজেক্টটা আমার চাই, এর জন্য মিনাকে বিয়ে করাটা বেস্ট অপশন। মিনা বলে, তুমি কি ফালতু কথা বলছো, এবং তাকে ছাড়তে বলে, কিন্তু সে তাকে ছাড়ছিল না। তখন জেনি বাইরে চলে আসে আর বলে, এগুলো কি চলছে? মিনা বলে, আমার ব্রাদারকেই জিজ্ঞাসা করো। জেনি বলে, ওই মেয়েটি কি তোমাকে সিরিয়াস করছিল? কোনতাই বলে, ফালতু বকবক করা বন্ধ করো। এরপর জেনি মিনার কাছে আসে আর বলে, মনে হয় তোমার ব্রাদার কোনতাইয়ের ওপরে খুব একটা ইন্টারেস্ট নেই। আমি তোমাকে হেল্প করতে পারি ওর থেকে পেছন ছাড়াতে। মিনা বলে, আমার তোমার হেল্পের কোনো দরকার নেই। সে বলে, তুমি যদি ব্রাদার কোনটাইয়ের ব্যাপারে কিছু জানতে চাও তাহলে আমি তোমাকে হেল্প করব। এটাতে তো তুমি ইন্টারেস্ট হবেই। বলে তাকে একটি প্লেসে আসতে বলে। এরপর মিনা জেনির সাথে দেখা করতে ক্লাবে আসে। জেনি মিনাকে সবার সাথে ইন্ট্রোডিউস করায়, কিন্তু জেনির বন্ধুর চোখ ছিল মিনার ওপর। সে চুপ করে মিনার ড্রিঙ্কে ড্রাগস মিশিয়ে দেয়। জেনি মিনাকে বলে, কোনতাই আমার বাবার হয়ে কাজ করে আর 3 বছরে ও ব্ল্যাক ফেম গ্যাংয়ের সেকেন্ড লিডার হয়ে গেছে। তখন মিনাও ওই ড্রিঙ্কটা খেয়ে ফেলে, এতে করে তার নেশা হতে লাগে। তখন জেনির বন্ধু মিনাকে ওখান থেকে নিয়ে যেতে লাগে। আর তখন এন্ট্রি হয় আমাদের হিরোর। সে এসে লোকটিকে মারে এবং নোটিস করে মিনা কেমন একটা আচরণ করছে, তাই সবাইকে পানিশ করতে বলে। জেনি বলে, আমি এইসবে ইনক্লুড ছিলাম না, জানি না মিনার এরকম কি করে হয়ে গেল। এরপর কোনতাই মিনাকে নিয়ে বাড়িতে যায়, যেখানে মিনা খুবই আনকন্ট্রোলড হয়ে যায়। সে তার জন্য আইস নিতে যাচ্ছিল, কিন্তু মিনা তাকে যেতে দেয় না এবং বলে তার খুবই হট ফিল হচ্ছে আর তার ক্লোজ যাওয়ার চেষ্টা করে। কোনতাই বলে, নিজের জ্ঞান ফেরো, দেখো আমি কে। কিন্তু মিনা তার হেল্প করার জন্য বেক করতে লাগে, বাট কোনতাই এই অবস্থায় তার সাথে কিছু করতে চায় না, তাই তাকে বাথরুমে নিয়ে আসে আর তার গায়ে জল ঢেলে দেয় যাতে সে একটু শান্ত হয়। মিনা তাকে বাইট করে নেয়। কোনতাই বলে, টেনশন করো না, আমি তোমার কাছে আছি। এরপর মিনার জ্ঞান ফিরলে সে দেখে তার ড্রেস চেঞ্জ আছে। তার কাল রাতের কথা মনে পড়তে লাগে এবং ভাবে, এটা আমি কি করে করলাম। পরে সে লজ্জার কারণে কোনতাইকে ইগনোর করতে লাগে। কোনতাই বলে, তুমি এরকম ভাব করছো যেন আমি ইনভিজিবল আছি। মিনা রাতের কথা বলতে চাইছিল না, তো কোনতাই সেগুলো বলতে লাগে। মিনা বলে, আমি তোমাকে কোনো কিছুর জন্য ব্লেম করছি না, তাহলে তোমার প্রবলেম কি? সে বলে, এক তো রাতে তুমি আমাকে বাইট করলে, তার ওপর এরকম বিহেভ করছো। মিনা বলে, সবকিছু তোমার দোষ। বলে তার হাত থেকে ওয়াটার পাইপটা নিয়ে তাকে ভিজিয়ে দেয়। তারপর দুজনা মিলে জল নিয়ে খেলতে লাগে। আর ফার্স্ট টাইম দুজনা একে অপরের সাথে এত বেশি হ্যাপি ছিল। তখন ইমন এসে বলে, এখানে কি চলছে? মিনা বাহানা করে যে পাইপটা খারাপ হয়ে গেছিল, তাই আমরা সেটা ফিক্সড করছিলাম। কিন্তু কোনতাই বলে, তুমি এত বিউটিফুল মুভমেন্টে খারাপ করে দিলে, সত্যি তুমি একটা বেকার। এবং তার উপরে জল ছিটিয়ে চলে যায়। ইমন রেগে তার পিছনে যাচ্ছিল কি মিনা তাকে আটকায় আর বলে, তুমি তোমার ড্রেস আমাকে দিয়ে দিও, আমি শুকিয়ে দেব। এবং সে তার হাতে কাটার চিহ্ন দেখতে পায়, তাই এই ব্যাপারে জিজ্ঞাসা করে। ইমন বলে, পুলিশ একাডেমিতে কম্পিটিশন ছিল, ওখানে ফার্স্ট আসার জন্য কোনতাই আমাকে ট্র্যাপ করেছিল, এই চিহ্ন ওই জন্যই হয়েছিল। মিনা বলে, আমি ভেবেছিলাম তোমরা দুজন একে অপরের অনেকটা ক্লোজ। ইমন বলে, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু কোনতাই লাভের জন্য সবকিছু করতে পারে। এদিকে কোনতাই তার লোকের কাছ থেকে জানতে পারে ইমনের ফ্যামিলি ও মিনার ফ্যামিলি ছোট থেকেই বন্ধু ছিল আর তারা চায় যে এদের দুজনার বিয়ে হোক। আর মিনা গত 5 বছর ধরে বিদেশে ছিল, রিসেন্টলি ও চায়নাতে ফিরে এসেছে। কোনতাই ইমনের ফ্যামিলির ওপরে নজর রাখতে বলে। ফার্স্টে দেখা যায় কোনতাই চিট করেনি, বরং ইমন ফার্স্ট আসার জন্য চিট করেছিল আর উল্টে কোনতাই তার হেল্প করেছিল। আর ভাবে মিনার কোনো আইডিয়া নেই ইমন কী ধরনের মানুষ। এদিকে মিনা বসে বসে ভাবছিল কোনতাই কী ধরনের মানুষ। সে কোনতাইয়ের সাথে কথা বলতে আসে। সে তখন কিছু ফাইলস পড়ছিল, সে মিনাকে দেখতে পায়নি। মিনা বলে, তুমি কি লুকানোর চেষ্টা করছো? কোনতাই বলে, অনেক কিছু, আর তুমি যত কম জানবে ততই তোমার জন্য ভালো। মিনা বলে, তুমি আমাকে এটা বলো যে তুমি ব্ল্যাক ফ্রেম গ্রুপের লিডার হও নাকি কোম্পানির বসের ড্রাইভার? কোনতাই বলে, দুটোর মধ্যে কোনোটাই নয়। আগে কিছু বলতে যাবে কি সে দেখতে পায় ওপর থেকে কেউ এদের উপরে অ্যাটাক করতে যাচ্ছে। সে মিনাকে সাইডে করে
এবং অ্যাসিস্ট্যান্টকে বলে লোকটিকে ধরতে। মিনা তো ভয় পেয়ে যায়। লোকটিকে ধরা হলে কোনতাই জিজ্ঞাসা করে তোমাকে কে পাঠিয়েছে। লোকটি বলে আমার কাছে কোনো রাস্তা ছিল না, কারণ ওরা আমার বউ বাচ্চাকে ধরে রেখেছে এবং সে তাদের বাঁচানোর জন্য বেগ করতে লাগে। কোনতাই তাকে পুলিশের কাছে সারেন্ডার হতে বলে। তুমি চিন্তা করো না, আমি ওদেরকে বাঁচাবো। পরে মিনা কোনতাইয়ের চোটে ওষুধ লাগায় আর বলে ওই লোকটিকে কে পাঠিয়েছিল। কোনতাই বলে তুমি ওই ব্যক্তির ব্যাপারে না জানো, এটাই তোমার জন্য ভালো। মিনা মনে মনে ভাবে এ নিশ্চয়ই ইমনের কথা বলছে। তারপর সে কোনতাইকে থ্যাঙ্কস করে তার প্রাণ বাঁচানোর জন্য। কোনতাই ভাবে আমি খুব তাড়াতাড়ি তোমাকে ইমনের সত্যিটা বলবো। মিনা দেখে তার গভীর চোট লেগেছে, তাই সে ডক্টরকে কল করতে যায়, কিন্তু কোনতাই তাকে আটকিয়ে দেয় এবং দুজনের মধ্যে টেনশন ক্রিয়েট হয়ে যায় এবং তাকে কিস করতে লাগে। আর মিনাকে দেখেও বোঝা যাচ্ছিল যে সে কোনতাইকে পছন্দ করতে লেগেছে। তখন কোনতাই নিজেকে আটকায় আর বলে এরকম চলতে থাকলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না, তাই এখান থেকে চলে যাও। পরে মিনা কোনতাইয়ের ব্যাপারে ভেবে ব্লাশ করতে লাগে, কি তখন কোনতাইকে হঠাৎ করে সামনেখানে দেখে ভয় পেয়ে যায়। কোনতাই বলে আমি এবার থেকে 24 ঘন্টা তোমাকে প্রোটেক্ট করব, কারণ আজ যেরকম অ্যাটাক হলো তা পরেও হতে পারে। কিন্তু মিনা তখনও ওই কিসের ব্যাপারেই ভাবছিল। তখন কোনতাই ব্ল্যাঙ্কেট ঠিক করতে এলে মিনা অন্য কিছু ভেবে নেয়, তাই ভয় পেয়ে যায়। কোনতাই বলে তোমার কি হয়েছে এবং বাইরে গিয়ে বসে যায় আর তাকে লাইট অফ করে শুয়ে পড়তে বলে। আর মিনা বুঝতে পারে না কোনতাই আসলে কে, কারণ আজ সে একটু অন্যরকম লাগছিল। পরের দিন সকালে মিনা দেখে বাবা ফিরে এসেছে, তাই সে হ্যাপি ছিল। বাবা বলে আরও কেউ তোমার সাথে দেখা করতে এসেছে। তখন ইমন আসে ফুল ও রিংয়ের সাথে এবং তাকে প্রপোজ করে। মিনা কিছু বলবে কি ওখানে কোনতাই আসে। তাকে দেখে ইমন একদমই হ্যাপি ছিল না আর মিনা ইমনকে নিয়ে বাইরে চলে যায়। তারপর বলে আমরা তো শুধু নাটক করছি, তাহলে এগুলো কেন? ইমন বলে আমি তোমাকে প্রমিস করেছি কোনতাইয়ের থেকে পেছন ছাড়াতে আমি তোমাকে হেল্প করব, তাই আমি ইচ্ছা করে সবার সামনে তোমাকে প্রপোজ করলাম। এরা কথা বলছিল কি কোনতাই আসে। অনেকদিন পর বাবা মা ফিরে এসেছে আর মিনার সাথে কথা বলতে চাই। আর ইমনকে বলে তোমার টাইমিং খুব খারাপ বলে মিনাকে নিয়ে চলে যায়। আর ইমন খুবই রেগে যায় যে কোনতাই সবসময় তার রাস্তায় আসে। এরপর ইমনের বাবা ইমনকে কল করে বলে তুমি কি মিনার সাথে ওয়েডিংয়ের কথা বলেছো? ইমন বলে সে খুব তাড়াতাড়ি মিনাকে বিয়ের জন্য রেডি করে নেবে। বাবা তার উপরে রেগে যায় যে সে একটা মেয়েকেও হ্যান্ডেল করতে পারছে না। আসলে ওই আইল্যান্ডের প্রজেক্টটা পাওয়ার জন্য বাবা ইমনকে ফোর্স করছে মিনাকে বিয়ে করার জন্য, আর তাকে অনেক কথাও শোনায়। ইমনের মনে হয় এই সব কিছু কোনতাইয়ের জন্য হচ্ছে, তাই তাকে আটকাতে মিস্টার চ্যানের সাথে দেখা করতে আসে। মিস্টার চ্যান বলে মনে হচ্ছে কেউ আমাদের ইনফরমেশন পুলিশকে দিচ্ছে। ইমন বলে আমার মনে হয় এতে কোনতাইয়ের হাত আছে। এরপর কোনতাই এলে মিস্টার চ্যান একটি লোককে ধরে রেখেছিল। আমার মনে হচ্ছে এ আন্ডারকভার এজেন্ট আর এই পুলিশকে ইনফরমেশন দিচ্ছে এবং কোনতাইকে বলে লোকটিকে হ্যান্ডেল করতে। কোনতাই বুঝতে পেরে যায় যে সে তাকে টেস্ট করছে। মিস্টার চ্যান মনে মনে ভাবে কোনতাই আবার আন্ডারকভার এজেন্ট না তো। কোনতাই লোকটিকে মারতে যাবে কি মিস্টার চ্যান তাকে আটকায় আর লোকটিকে নিয়ে যেতে বলে। তারপর ভাবে কোনতাই এতটাই হার্টলেস যে ও আন্ডারকভার এজেন্ট হতেই পারে না। কোনতাই বলে আমার মনে হচ্ছে এই লোকটি আন্ডারকভার এজেন্ট। মিস্টার চ্যান বলে আমারও তাই মনে হচ্ছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই তাড়াতাড়ি সত্যিটা বার করতে হবে। মিস্টার চ্যান কোনতাইকে নিজের ছেলের মতন ট্রিট করে, তাই বলে জ্যানি তোমাকে খুব পছন্দ করে, তাই ওর মন ভেঙো না। আর এই ব্ল্যাক ফেম গ্রুপকে পুরোপুরি তোমার হাতে আমি দিতে চাই। কোনতাই বলে আপনি তো জানেন আমি জেনিকে আমার ছোট বোনের মতন ট্রিট করি। মিস্টার চ্যান বলে ছাড়ো এইসব কথা, এই ব্যাপারে পরে কথা হবে এবং যে করেই হোক তাকে আইল্যান্ড প্রজেক্ট হ্যান্ডেল করতে বলে। অন্যদিকে জানা যায় মিনার বাবার খুব খারাপভাবে কার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং উনি এখন কোমাতে আছেন। এতে মিনা খুবই চিন্তায় পড়ে যায়। তারপর শেয়ার হোল্ডাররা আসে আর ওই প্রজেক্ট রিলেটেড কথা বলে। মিনা বলে আমি বিদেশে বিজনেস রিলেটেড পড়াশোনা করেছি, তাই ওই প্রজেক্টটা পেতে আমি হেল্প করতে পারি, কিন্তু তারা বলে স্টাডিতে কিছু হয় না, এক্সপিরিয়েন্স লাগে। এখন বাবা কোমাতে আছে, তাই কাউকে চেয়ারম্যান বানাতে হবে। এতে মিনা চিন্তায় পড়ে যায়। তারপর শেয়ার হোল্ডাররা মিনাকে নিয়ে মজা করছিল। তখন সামনে কোনতাই আসে, যাকে দেখে এরা তো ভয় পেয়ে যায়। মিনা চুপ করে এদের কথা শুনতে লাগে। শেয়ার হোল্ডাররা ভয়ে বলে আমরা যদি আপনাকে কোনোভাবে অসন্তুষ্ট করে থাকি তাহলে আমাদেরকে প্লিজ ক্ষমা করে দিবেন। কোনতাই বলে মিনা ছাড়া অন্য কেউ যদি এই কোম্পানির চেয়ারম্যান হয় তাহলে আমি তোমাদের প্রাণে মেরে ফেলবো। শেয়ার হোল্ডাররা বলে আপনি যা চান তাই হবে। মিনা শক ছিল যে কোনতাই তার হেল্প করছে। এরপর মিনা প্রজেক্ট নিয়ে চিন্তিত ছিল। এটা দেখে কোনতাইয়ের খারাপ লাগে যে এত কম বয়সে ও
ওকে এত প্রেসার হ্যান্ডেল করতে হচ্ছে। তখন কুন্তাইয়ের মা তাকে নোটিস করে যে খুব গভীরভাবে মিনাকে দেখছিল। এতে উনি বুঝে যান যে তার ছেলে মিনাকে পছন্দ করতে লেগেছে। তাই কুন্তাইকে এসে বলে, তুমি আর মিনা ভাই বোন হও, তাই নিজের লাইন ক্রস করবে না। কুন্তাই বলে, এরকম কোনো ব্যাপার না। মা বলে, আমি তোমাকে জন্ম দিয়েছি, তাই আমি জানি তোমার মনে কি চলছে। প্রথমে তো তুমি তোমার বাবার মতন অনেক মিস্টেক করেছো, তাই আমি চাই এবার তুমি একটাও মিস্টেক না করো। কুন্তাই স্যাড হয়ে যেতে লাগে। তো মিনা এসে বলে তার বাবার অ্যাক্সিডেন্টের পেছনে তার হাত আছে কিনা। কুন্তাই বলে, তোমার এরকম কেন মনে হলো? মিনা তার এবং মিস্টার চ্যানের রেকর্ডিং শোনায়, যেখানে তারা আইল্যান্ড প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল, এবং বলে, এটা জিজ্ঞাসা করো না যে রেকর্ডিং কে পাঠিয়েছে। আমি জানি তুমি ওই গ্যাংয়ের জন্য এই প্রজেক্টটা পেতে চাও। কুন্তাই বলে, তুমি আমার ব্যাপারে এরকম ভাবো। মিনা বলে, আমার মন বলছে তুমি এরকম নাও, কিন্তু এগুলো শোনার পর আমি কি ভাববো? সে বলে, তোমার যা ইচ্ছা তুমি তাই ভাবতে পারো। এরপর মিনা ইমনের সাথে দেখা করে। ইমন বলে, আঙ্কেল সুয়ের অ্যাক্সিডেন্টের পিছনে সিওর কুন্তাইয়ের হাত আছে। মিনা তাকে ওই অ্যাক্সিডেন্ট সাইডে নিয়ে যেতে বলে এবং দুজনা ওই জায়গাটিতে আসে যেখানে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। মিনা ওখানে একটি জিনিস পায় যেটা ব্ল্যাক ফেম গ্রুপের সিম্বল ছিল, তাই তার মনে হয় এর পেছনে ওই গ্যাঙ্গেরই হাত আছে। ইমন ওটা নিজের কাছে রাখে যাতে এই ব্যাপারে ইনভেস্টিগেট করতে পারে। এরপর মিনা রেগে কুন্তাইয়ের কাছে আসে আর দেখে কুন্তাইয়ের হাতেও সেম চিহ্ন আছে, আর বলে, সত্যিটা বলো, আমার বাবার অ্যাক্সিডেন্টের পিছনে তোমার হাত আছে কিনা? তো কুন্তাই না বলে দেয় এবং বলে, তুমি কি আমাকে বিশ্বাস করতে পারবে না? মিনা বলে, তুমি বলো, আমি কি করে বিশ্বাস করব? অ্যাক্সিডেন্ট স্পটে সিম্বল পেয়েছি, আর ওই রেকর্ডিং জেনি সেন্ড করেছিল। কুন্তাই বলে, এটা সত্যি যে আমি ওই প্রজেক্ট রিলেটেড মিস্টার চ্যানের সাথে কথা বলেছি, কিন্তু আমি তোমার বাবার অ্যাক্সিডেন্ট করাইনি। মিনা বলে, তোমার কথার মানে কেউ ওই গ্যাংকে ফ্রেম করতে চাইছে? কুন্তাই বলে, গ্যাংকে নয়, বরং আমাকে ফ্রেম করতে চাইছে। মিনা বলে, ঠিক আছে, আমি নিজেই সত্যিটা খুঁজে নেব। পরে কুন্তাই কোথাও যাচ্ছিল, তখন ইমন তাকে ছোট করার চেষ্টা করে যে আজ আমি পুলিশ অফিসার আর তুমি একটা গ্রুপের সামান্য একজন লিডার। কুন্তাই বলে, তুমি যতই আমাকে ফ্রেম করার চেষ্টা করো না কেন, তুমি আগেও আমার কিছু করতে পারোনি আর এখনো কিছু করতে পারবে না। তখনও তুমি আমার কাছে হেরেছিলে, আর এখন তো তুমি আরো খারাপভাবে হারবে। পরে কুন্তাই তার অ্যাসিস্ট্যান্টকে বলে মিনার বাবা ও তার মায়ের সিকিউরিটি টাইট করে দিতে। পরে সে মিনাকে আইল্যান্ড প্রজেক্টের কিছু ইনফরমেশন দেয় যেটা তাকে প্রজেক্ট পাওয়াতে হেল্প করবে। মিনা বলে, একজন কম্পিটিটর আমাকে হেল্প করতে চাইছে কেন? কুন্তাই বলে, তুমি জানো না এই প্রজেক্টটা পাওয়াটা কতটা ডিফিকাল্ট। সে বলে, কেন? আমি একটা মেয়ে বলে সবার মনে হয় আমি এই ডিলটা হ্যান্ডেল করতে পারবো না। সে বলে, আসলে সেটা নয়, এই প্রজেক্টটা পাওয়ার জন্য অনেকেই বসে আছে, তাই আমি চাই তুমি প্রজেক্টের ব্যাপারে ভালো করে রিড করো। মিনা ওই চিহ্নটা দেখে বলে, তোমার হাতে ওই চিহ্নটা কি করে এলো? কুন্তাই বলে, 6 বছর আগে ইমনকে বাঁচাতে গিয়ে দুজনেই হার্ট হয়েছিল। মিনা বলে, আচ্ছা, এবার আমাকে বলো অ্যাক্সিডেন্ট সাইডে ওই গ্যাঙ্গের সিম্বল কি করে এলো? কুন্তাই বলে, আমি সত্যিটা বললেও তুমি বিশ্বাস করবে না, তাই বলে কোনো লাভ নেই। মিনা বলে, যদি আমি বলি আমি তোমাকে বিশ্বাস করি তো? কুন্তাই বলে, কেউ ইচ্ছা করে ওই সিম্বলটা ওখানে রেখেছিল যাতে আমাকে ফ্রেম করতে পারে, আর তুমি নিজেই বুঝে যাও এটা করে কার সবচেয়ে বেশি লাভ হবে। মিনার প্রথম সন্দেহ চাই ইমনের ওপর, তাই তাকে দেখা করার জন্য ডাকে আর বলে, ওই অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেট কত দূর অব্দি পৌঁছালো? সে বলে, আমার পুরোপুরি সন্দেহ যাচ্ছে কুন্তাইয়ের ওপর। মিনা বলে, ওই গ্যাংয়ে তো অনেক মেম্বার আছে, তাহলে কুন্তাই কেন? সে বলে, কুন্তাই ওই প্রজেক্টটা পেতে চাই তাই। মিনা বলে, আমি যতদূর কুন্তাইকে চিনি ও আমার বাবাকে মারার প্ল্যানিং কোনো মতেই করবে না, কারণ আমার বাবা ওর মায়ের হাজবেন্ড হয়। কেউ ইচ্ছা করে কুন্তাইকে ফ্রেম করার চেষ্টা করছে। ইমন বলে, হয়তো তুমি সত্যি বলছো। পরে মিনা তার বাবার কাছে বসেছিল, তখন ইমন আসে, তার হাতে চোট লেগেছিল। পাশের লোকটি বলে, ইন্সপেক্টর ইমন রাস্তায় কিছু লোকের সাথে ফাইট করছিল, মনে হয় ওরা ইমনকে মারতে এসেছিল। ইন্সপেক্টর ইমন ইনজিওর্ড ছিল, তাই আমি ওনাকে হাসপাতালে নিয়ে এনেছি। এবং দুজনা এমন ভান করে যেন কুন্তাই তার উপরে অ্যাটাক করেছে। ইমন তার বাবার কথা জিজ্ঞাসা করে। মিনা বলে, ডক্টর বলেছেন ওনার যে কোনো সময়ে জ্ঞান ফিরতে পারে। ইমন চলে গেলে মিনার সন্দেহ বেড়ে যায় যে সে তার ওপরে ডাউট করছে, তাই সে এরকম গল্প শোনালো। এখন কুন্তাইয়ের অ্যাসিস্ট্যান্ট এখানে ছিল, তাই ইমন মিনার বাবাকে মারতে পারে না। অ্যাসিস্ট্যান্ট কুন্তাইকে ইনফর্ম করে। ইমন এখনই হসপিটাল থেকে বেরিয়ে গেল। এরপর ইমন বাড়িতে এলে তার বাবা তার উপরে চিল্লায় যে তোমার দ্বারাই একটা কাজও হয় না। আর পুলিশ একাডেমিতেও কুন্তাই ছিল যে সবসময় ফার্স্ট আসতো আর তুমি সেকেন্ড আসতে। বাবা এইভাবে ইমনকে কুন্তাইয়ের সাথে তুলনা করতে লাগে, যার ফলে ইমনের খুব খারাপ লাগে।
তার কুন্তয়ের কথা মনে পড়ে যে বলেছিল তুমি আমার সামনে কিছুই না। সে খুবই রেগেছিল আর ভাবে এবার সে কুন্তয়ের মাকে তার রিয়েল আইডেন্টিটি বলে দিবে। এরপর কুন্তাই হসপিটালে এলে অ্যাসিস্ট্যান্ট বলে ইমন এসে ইনজিয়ার্ড হওয়ার অ্যাক্টিং করছিল। কুন্তাই বলে ও এত সহজে মিনাকে আর বোকা বানাতে পারবে না। সে শুনতে পায় মিনা তার বাবাকে বলছে আমি এখন বুঝতে পারছি না আমার কাকে বিশ্বাস করা উচিত আর কাকে বিশ্বাস করা উচিত না। ওই আইল্যান্ডের প্রজেক্টটা পাওয়া এতটাও ইজি না, কিন্তু ওই আইল্যান্ডে আমার মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই আমাকে ওই প্রজেক্টটা জিততেই হবে। যা শুনে কুন্তাই ভেবে নেয় যে সে যে করেই হোক না কেন মিনাকে প্রজেক্টটা পাওয়াবেই। পরে সে ভাবে এই আইল্যান্ডের সাথে মিনার মায়ের স্মৃতি জড়িয়ে আছে, তাই আমাকে যে করেই হোক ওকেই প্রজেক্টটা পাওয়াতে হবে। এরপর সে মিস্টার চ্যানের সাথে দেখা করে। সে বলে বলো তুমি কি বলতে চাও। কুন্তাই বলে আমি ওই প্রজেক্ট থেকে গিভ আপ করতে চাই। মিস্টার চ্যান বলে এটা তুমি কি বলছো। সে বলে এই 3 বছরে আমি আপনার কাছে কিছু চাইনি, তাই আজ আমি আপনার সামনে বেক করছি। মিস্টার চ্যান বলে যেই কুন্তাইকে আমি চিনি সে কখনোই কারোর সামনে বেক করে না। আমার যতদূর মনে হচ্ছে তুমি এগুলো টাকার জন্য করছো না, তাহলে এই সবের কারণ কি ওই মেয়েটা। কুন্তাই বলে এটা আমার পার্সোনাল ম্যাটার, এতে কারো হাত নেই, বদলে আমি পানিশমেন্ট নিতে রাজি আছি। মিস্টার চ্যান তাকে এর বদলে জেনিকে বিয়ে করতে বলে যে এছাড়া তোমার কাছে আর কোনো অপশন নেই। কুন্তাই এতে রাজি হয়ে যায়। মিস্টার চ্যান বলে 1 সপ্তাহের মধ্যে তোমাকে জেনিকে এঙ্গেজমেন্ট করতে হবে এবং 6 মাসের মধ্যে বিয়ে করতে হবে। যা শুনি জেনি খুশি হয়ে যায়, কারণ সে প্রথম থেকেই কুন্তাইকে পছন্দ করে। তাই কুন্তাইকে এসে বলে ফাইনালি তোমার সাথে আমার বিয়েটা হতে চলেছে আর আমার স্বপ্ন পূরণ হচ্ছে। কুন্তাই বলে কিন্তু আমার মনে অন্য কেউ আছে। আমি তোমার বাবার কাছে তোমাকে বিয়ে করার প্রমিস করেছি, কিন্তু আমি কোনোদিনও তোমাকে স্ত্রীর সম্মান দিতে পারবো না। জেনি জানতো যে কুন্তাই এগুলো মিনার জন্য বলছে। এরপর কুন্তাই বাড়িতে এলে তার মা রেগে তাকে নি ডাউন করতে বলে। মা বলে তুমি জানো তো তোমার বাবা কি করে মারা গেছিল। কুন্তাই বলে হ্যাঁ আমি জানি, 2 গ্যাংয়ের ফাইটের জন্য, কারণ কুন্তাইয়ের বাবা একজন গ্যাংস্টার ছিল। কুন্তাই বলে কিন্তু আপনি আমাকে বিশ্বাস করুন, আমি আমার বাবার কাছে যাচ্ছি না। মা বলে যদি তাই হয় তাহলে এক্সপ্লেন করো। আসলে মা জেনে গেছিল কুন্তাই গ্যাংকের সাথে কাজ করছে। কুন্তাই বলে আমি এখন কিছু এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু প্লিজ আমার কথার বিশ্বাস করুন। কিন্তু মা তার কথাতে বিশ্বাস করে না আর বলে এবার আমি মেনে নিব আমার কোনো ছেলে নেই। এতে কুন্তাই বুঝতে পারে না সে কিভাবে মাকে বোঝাবে। এখন সে মায়ের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। তখন মিনা আসে আর জেনির কল রেকর্ডিং শোনায়, যেখানে সে বলছিল নেক্সট উইকে সে কুন্তাইয়ের সাথে এঙ্গেজমেন্ট করতে চলেছে। মিনা বলে এটা কি সত্যি। কুন্তাই বলে হ্যাঁ আমি জেনিকে বিয়ে করতে চলেছি। মিনা বলে জেনির যাতে খারাপ না লাগে তাই তুমি সু ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছ, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে। কুন্তাই বলে যখন আমি প্রথমবার সু ফ্যামিলিতে এন্টার হয়েছিলাম তখন আমি তোমাকে পেতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি তোমার সাথে গেম খেলে ক্লান্ত হয়ে গেছি, আমার এখন বোর ফিল হচ্ছে। আর জেনি যা বলল তা সত্যি। মিনা বলে সবকিছু তাহলে তোমার রিমেজ নেওয়ার প্ল্যান ছিল। কুন্তাই বলে অবশ্যই, আর এখন গেম ওভার হয়ে গেছে বলে ওখান থেকে চলে যায়। তো মিনার খুবই খারাপ লাগে। পরে সে হসপিটালে বাবার কাছে ছিল, তখন জানতে পারে সে ওই আয়ারল্যান্ড প্রজেক্টটা জিতে গেছে। মিনা বলে প্রজেক্টের বিডিংয়ে সে তো সেকেন্ড প্লেসে ছিল। লোকটি বলে ব্ল্যাক ফেম গ্যাং তাদের বিডিং ফিরিয়ে নিয়েছে, তাই এখন এই প্রজেক্টটা তোমার। এতে মিনা শকড হয়, কারণ মিস্টার চ্যান তো যে কোনো মূল্যে প্রজেক্টটা পেতে চাইছিল, তাহলে এত ইজিলি সে গিভ আপ করলো কেন। মিনার ডাউট হয় যে হঠাৎ করে কুন্তাই জেনিকে বিয়ে করার জন্য রাজি হলো কি করে, এবং বুঝে যায় কুন্তাই এগুলো তার জন্য করেছে। তাই সে কুন্তাইকে ওই ট্রির সামনে ডাকে এবং বলে ওই প্রজেক্টের বদলে তুমি কি জেনিকে বিয়ে করতে চলেছ। কুন্তাই বলে তুমি একটু বেশি ভাবছো, জেনি খুব ভালো মেয়ে, তাই আমি ওকে বিয়ে করতে চলেছি। মিনা বলে কিন্তু আমার মনে হয় জেনি ও ইমন একই রকমের। সে বলে একদমই না। মিনা বলে হয়তো আমি আর তুমি একই রকম। এতে কুন্তাই কিছু বলে না। মিনা বলে আমি চাই না তুমি সবার জন্য নিজের হ্যাপিনেসকে স্যাক্রিফাইস করো। কুন্তাই বলে সেরকম কোনো ব্যাপার না, আমি এখন খুবই হ্যাপি আছি। কিন্তু কুন্তাই এতদিন ধরে মিনাকে খুবই ভালোবেসে ফেলেছে, সে তার থেকে দূরে যেতে চাইছিল না। আর মিনারও মানসিক পরিস্থিতি সেম ছিল, তবুও সে তাকে হ্যাপি ম্যারেজ লাইফ উইসেস দিয়ে চলে যায়। আর কুন্তাই মনে মনে তার কাছে ক্ষমা চায়। এরপর দুজনায় একে অপরকে মিস করতে থাকে এবং দুঃখী হচ্ছিল। কুন্তাইয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আমি দেখতে পাচ্ছি আপনি মিস মিনাকে কতটা ভালোবাসেন, তাহলে আপনি ওর কাছে চলে যাচ্ছেন না কেন। কুন্তাই বলে তুমি তো জানোই আমার এঙ্গেজমেন্ট জেনির সাথে ঠিক হয়ে গেছে, আর মিস্টার চ্যান জেনিকে কতটা ভালোবাসে। আমি যদি উনার বিরুদ্ধে চাই তাহলে ও সিওর মিনার ক্ষতি করার চেষ্টা করবে। এদিকে বাবা কোমা থেকে ফিরে আসে এবং বলে তার অ্যাক্সিডেন্টের পিছনে ইমনের হাত ছিল। আসলে ইমন তাকে কল করে ওই আইল্যান্ডে আসতে বলেছিল এবং বুঝতে পারে না
ইমন এরকম কেন করলো? মিনা বলে কারণ ইমন কুন্তাইয়ের ওপর জেলাস হচ্ছিল আর আমি ওর প্রপোজাল রিজেক্ট করে দিয়েছি, তাই ও কুন্তাইকে ফেম করার জন্য এগুলো করলো। বাবা তার কাছে ক্ষমা চাই, কারণ সে নিজেই মিনাকে ফোর্স করেছিল ইমনকে বিয়ে করার জন্য, এবং সে এখন বুঝতে পেরেছে মিনা কুন্তাইকে কতটা ভালোবাসে। এরপর কুন্তাই ওই ট্রির কাছে ছিল আর তার অ্যাসিস্ট্যান্ট বলছিল, আমি দেখতে পাচ্ছি আপনি মিস মিনাকে কতটা পছন্দ করেন, আপনি ওকে মিস করছেন, তাই ডেলি ডেলি আপনি এখানে আসেন, এইভাবে আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন। কুন্তাই বলে, এই প্লেসে মিনার মায়ের স্মৃতি আছে আর আমি যখনই এখানে আসি তখনই ফিল করি মিনা আমার কাছে আছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি এত দেশ বিদেশের খবর জানি না, কিন্তু এতটুকু জানি যে আমরা যাকে ভালোবাসি তাকে আমাদের হারানো উচিত না। কুন্তাই বলে, আমি এই সবের মধ্যে মিনাকে টার্গেট করতে চাই না, মিনা হ্যাপি থাকুক, এর চেয়ে বেশি কিছু আমি চাই না। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার কি মনে হয় যে এরকম করলে মিস মিনা হ্যাপি থাকবে? আমরা দুজন যখন জেলে ছিলাম তখন আপনি বলেছিলেন জীবনটা খুবই ছোট, তাই আমাদের এমন কিছু করা উচিত না যার জন্য আমাদের পরে রিগ্রেট হয়। এগুলো শুনে কুন্তাইয়ের মন ঘুরে যায়। সে মিস্টার চ্যানকে এসে বলে সে জেনিকে বিয়ে করতে পারবে না, কারণ সে তাকে ভালোবাসে না, সে তাকে শুধুমাত্র তার ছোট বোন মনে করে। মিস্টার চ্যান তার উপরে রেগে যায় যে তুমি কি এগুলো ওই মেয়েটার জন্য বলছো? কিন্তু জেনি এসে তাকে এরকম করতে বারণ করে। কুন্তাই বলে, আমার মনে অন্য কেউ আছে, তারপরও কি আপনি আপনার ডটারকে আমার হাতে তুলে দিয়ে ওর জীবনটা নষ্ট করতে চাইবেন? জেনি বলে, তাহলে তুমি প্রথমে বিয়ের জন্য রাজি হয়েছিলে কেন? কুন্তাই এর জন্য তার কাছে ক্ষমা চাই। জেনি বলে, এখন ক্ষমা চেয়ে কি হবে? মিস্টার চ্যান কুন্তাইকে মারতে যায়, কিন্তু জেনি এটা করতে বারণ করে। বাবা বলে, এই বন্দুকে 5টি গুলি আছে, যদি তুমি একটা থেকেও বেঁচে যাও তাহলে তুমি যেতে পারো। কুন্তাই বন্দুকটা নিয়ে নিজেকে শুট করতে যাচ্ছিল, তো জেনি তাকে আটকায় এবং বাবাকে বলে, যদিও আমি কুন্তাইকে ভালোবাসতাম, কিন্তু ওর মনে অন্য কেউ আছে, তাই আমি ওকে বিয়ে করতে পারবো না। এবং সে বাবাকে বলে কুন্তাইকে যেতে দিতে। মিস্টার চ্যান নিজের মেয়ের কথায় কুন্তাইকে যেতে দেয় আর বলে, ব্ল্যাক ফ্যাম গ্যাংয়ের তার আর কোনো দরকার নেই। এরপর কুন্তাইয়ের লোক তাকে খবর দেয় তারা ইমনের বিরুদ্ধে সব এভিডেন্স পুলিশকে হ্যান্ডওভার করে দিয়েছে। সু গ্রুপের প্রেসিডেন্টের অ্যাক্সিডেন্টের পেছনে তারই হাত ছিল। পুলিশ খুব তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট করতে চলেছে। আসলে কুন্তাই 3 বছর ধরে ইমন ও মিস্টার চ্যানের বিরুদ্ধে এভিডেন্স কালেক্ট করছিল। এদিকে ইমন তার বাবাকে বলে তাকে বাঁচানোর জন্য। বাবা বলে, তোমার এগেনস্টে অনেক প্রমাণ আছে, যার ফলে আমি চেয়েও তোমাকে বাঁচাতে পারবো না। আর পুলিশও তখন ওখানে চলে আসে তাকে অ্যারেস্ট করতে। এদিকে মিস্টার চ্যানও বুঝতে পারে কিছু খারাপ হতে চলেছে, তাই সে জেনিকে বিদেশে পাঠাতে বলে। তখন ওখানে কুন্তাই আসে, যে আসলে আন্ডার কভার পুলিশ অফিসার ছিল আর 5 বছর ধরে নিজের আইডেন্টিটি লুকিয়ে আসছিল, যাতে এই গ্যাংটিকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করতে পারে। মিস্টার চ্যান বলে, আমি সব সময় তোমাকে আমার ছেলের মতন ভেবেছি, এতে জেনির কোনো দোষ নেই, তাই ওকে তুমি ছেড়ে দিও। আচ্ছা, তোমার বাবা আমার কারণেই মারা গেছিল, তোমার হাতে তো অনেক সুযোগ এসেছিল আমাকে মারার, তাহলে তুমি আমাকে মারলে না কেন? কুন্তাই বলে, কারণ আমাকে তোমাকে হাতে নাতে অ্যারেস্ট করার মিশন দেয়া হয়েছিল, আমার কাছে কোনো রাইটস ছিল না যে আমি লয়ের এগেনস্টে গিয়ে তোমাকে হত্যা করি, কারণ আমি একজন পুলিশ অফিসার। এরপর কুন্তাই তার মায়ের কাছে ছিল। মা জেনে গেছিল কুন্তাই একজন পুলিশ অফিসার এবং তাকে ভুল বোঝার জন্য তার কাছে ক্ষমা চাই, এবং তার খারাপ লাগে যে তার ছেলেকে মিশনের চক্করে কত কিছু ফেস করতে হয়েছে। কুন্তাই বলে, আঙ্কেল সু কেমন আছেন? মা বলে, উনি এখন আগের চেয়ে বেটার আছেন। এখন কুন্তাই ইতস্তত করতে করতে মিনার কথা জিজ্ঞাসা করে। মা বলে, তোমার চলে যাওয়ার পর ও নিজেকে সবসময় ব্যস্ত রাখত আর সবসময় দুঃখী থাকে। আজ মা তাকে তার কাছে যাওয়ার পারমিশন দিয়েই দেয়, কারণ সে বুঝে গেছিল এরা দুজন দুজনকে খুবই ভালোবাসে। মিনা ট্রির কাছে ছিল, তখন কুন্তাই আসে। মিনা জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতে এসেছো? কুন্তাই বলে, একজন ব্রাদার তার সিস্টারকে বাড়িতে নিয়ে যেতে এসেছে। মিনা বলে, নিশ্চয়ই আমার বাবা তোমার মাকে বিয়ে করেছে, কিন্তু আমি তোমাকে কখনোই আমার ব্রাদার ভাবি না। কুন্তাই বলে, তাহলে মেনে নাও তুমি আমার। মিনা বলে, এগুলো রুলসের এগেনস্টে হচ্ছে। কুন্তাই বলে, এরকম তো কখনোই হয়নি যে আমি রুলস ভাঙিনি। মিনা বলে, এরকম করলে আমি তোমাকে ছাড়বো না। কুন্তাই তাকে কিস করতে লাগে, আর এরকম একটি রোমান্টিক মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, আমি আশা করবো তোমাদের এই ড্রামাটির গল্প খুবই ভালো লেগেছে। ফিরছি খুব তাড়াতাড়ি এরকমই ইন্টারেস্টিং ড্রামার সাথে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।